এখানে চেয়ার টেবিল আনা হয়েছে, আমাদের চেয়ার টেবিলে বসে ওরা খিচুড়ি খায়, আমাদের চেয়ার টেবিলে ওরা ভিনা খায়, খিচুড়ি খায়, আর আমাদের ঢুবিয়ার দেয় না গেট বন্ধ। এখানে এসে সাদা আছে, ঠিক আছে। আমরা শ্রমিক, আমরা সংগঠন থেকে সবাই ওই শ্রমিকরা টাকা চাঁদা করি, আমরা এখানে এসের সাথে আমরা এখানে মিটিং করব, র্যালি দেবো, র্যালি দিয়া এখানে আর বসি 2-4টা কথা কয়ে আমরা চলে যাব, ঠিক আছে। আমরা স্টেজ সাজার পরে আমরা আস্তে আস্তে 10টা ইউনিয়ন থেকে আমাদের অটো চালকরা আসে, আসার পরে মনে মনে আসি, আর আমরা এখানে ঢুকবো না, এখানে আমাদের গেট মারি দিছে, আমরা ঢোকার মতো কোনো স্কোপ পাই না। অনুষ্ঠান আমরা আয়োজন করেছি, ওনারা উপভোগ করলো, আর আমরা গেট লাগা দিল। আমরা এখানে, আমরা কি মানুষ না, আমরা কি শরীর না, আমাদের ভোটে কি অন্য এমপি হয় নাই? চেয়ার দিয়ে ব্যারিকেড দেওয়া গেছে, আমাদের চেয়ার টেবিল কিনে আনছে, আর আমাদের চেয়ার টেবিলে বসে ওরা খিচুড়ি খাইতেছে, আমাদের গেট বন্ধ করে দিয়া। আমাদের টাকায় হলো এই সমস্ত স্টেজ, আমাদের টাকায় হলো এইগুলো সাজানো হয়েছে, কিন্তু আমাদের টাকায় স্টেজ সাজা হয়েছে, কিন্তু জামাতের লোক এরা কেন ব্যবহার করলো, এটা এমপি মহোদয়ের কাছে জবাব চাই। দিছি ওনাদেরকে, এনারা যেভাবে এই দেওয়ালটাকে ব্যবহার করছে আমার স্টেট মঞ্চটা, সেটা মনে হচ্ছে এদের পক্তকল, এদের পক্তকল। আমার শুটার থানা পাড়া ঘুরে আসার পরেও দেখি দুই পক্ষে কেটার দিয়া ওরা এখানে আমন্ত্রিত এবং এখানে বোট পিকনিক চলেছে। কারণটা কি, কি কারণ এটা, এটার কারণ জবাব দিতে হবে আমাদেরকে। যারা ড্রাইভার, ভ্যানওয়ালা, শ্রমিকরা এবং যে অটোওয়ালা, আমরা সবাই 10 টাকা পাই, 20 টাকা পাই, 50 টাকা পাই, এভাবে একটা চাঁদা দিয়েছি। দেওয়ার পর আজকে আমরা একটা শোক দিবস বা একটা আনন্দ মিছিল বার করছি। আমরা মিছিলের শেষে এখানে এই মাঠে এসে আমরা চেয়ার টেবিল বক্স টক এখানে নিয়ে যাচ্ছি আমরা। আর কোথাও থেকে যে কি হইলো, জামাতের লোকজন আসিয়া আমাদের পুরো মাঠটা দখল করে নিল। আচ্ছা, ভালো কথা, কিন্তু দখল করে নিছে, সুন্দর কথা। তাহলে আমরা পরে মিছিল নিয়ে আসলাম, আসার পর আমরাও ঢুকবো, আমাদেরকে ঢুকতে দিল না, এই গেট আটকে দিল। পরে এই গেট যখন আটকা দিল, তো আমরা মনে করলাম তাহলে ওই গেট খোলা আছে। পরে আমরা 2 নম্বর গেটে গেলাম, 2 নম্বর গেটে গেলাম, ওই 2 নম্বর গেটে আমাদেরকে বন্ধ করে দিল। তাহলে আমরা যে শ্রমিক, আমরা যে ড্রাইভার, মাথার ঘাম পায়ে ফেলে যে আমরা এই যে বউ বাচ্চা কামাই করে খাওয়াই, তাহলে আমাদের কি মূল্য নাই? সে আজকে আমাদেরকে এই মূল্যটা দিল না। আর দ্বিতীয় কথা হচ্ছে একটা, সেটা কোনটা, যে আমাদের এই ভুলটার কারণে এই সংগঠনটা যে ফাটল ধরবে না, তার কি গ্যারান্টি আছে? অবশ্যই ফাটল ধরবে।